এই যে সংসদ নির্বাচন হইতেছে, এখানে এমপি কে ভোট দেওয়া ছাড়া একটা গণভোট হবে। সে গণভোট হবে, বিএনপি কিন্তু ঘরের মধ্যে এইগুলা স্বীকার করে এসেছে গণভোটে যে সমস্ত জিনিস থাকবে। এই গণভোটে হ্যাঁ বা না ভোট দিতে হবে। হ্যাঁ ভোট দিলে কি কি পাবেন? আপনি 12টা জিনিস পাবেন। 12টা কিভাবে আগামীর রাষ্ট্র চলবে সেটা ঠিক করতে পারবেন। কি কি সেটা একটা একটা করে বুঝে দেখি, শুনেন মন দিয়া। আপনি কি এমন একটা বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন মানে যেটাকে পিএসসি বলা হয়, এটা গঠনে সরকারি দল এবং বিরোধী দল একত্রে কাজ করবে? সুন্দর কথা না? 2 নাম্বার, সরকারি দল ইচ্ছা মতো সংবিধান সংশোধন করতে পারবে না। সুন্দর না কথাটা? 3 নাম্বার, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। সুন্দর না? আমরা সবাই মিলে ভোট দিয়ে ঠিক করব। 4 নাম্বার, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন বিরোধী দল থেকে। সুন্দর না? যত মেয়াদী হোক কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। সংসদের নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটা উচ্চ কক্ষ গঠিত হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। সুন্দর কথা না? আপনার মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে। কি রকম একটা মৌলিক অধিকার হইতেছে, ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না, এটাকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা দিবে। তার হাসিনা এটা বন্ধ করে দিছিল। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছা মতো ক্ষমা করতে পারবে না। ফাঁসি দিলেও তো ক্ষমা করে দেয়, জেল দিলেও ক্ষমা করে দেয়। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিকভাবে স্বীকৃত হবে। সব সুন্দর কথা না? 12টা কথা। হ্যাঁ ভোট দিলে সবগুলো পাবেন, এই যতগুলো আছে সবগুলো। না ভোট দিলে কিছুই পাবে। কিন্তু বিএনপি কি বলতেছে দেখেন, বিএনপি কি বলতেছে, জনগণকে কি বলতেছে শোনেন, নিজের কানে শোনেন। এখানে আরেকটা ব্যালট হবে হা এবং না। আপনারা একটু গণভোট হয়েছেন না? এটা গণভোট হবে হা এবং না। যদি আপনারা যারা আওয়ামী লীগ করে, যারা অন্যান্য দল করেন, তাদের গেথাতে সুবিধার্থে আমি জানাচ্ছি, যদি হা জয়যুক্ত হয় কোনো ক্রমে, সারা দেশে যদি হা জয়যুক্ত মানে ভোটে জয়যুক্ত হয়, তাহলে এদেশের স্বাধীনতার পরে 72 যে একটা সংবিধান ছিল, শেখ মুজিবুর সাহেব করেছিল, ডক্টর কামালের হাতে লেখা, এই সংবিধান টোটাল ডাউমিট করে দেবো, মানে মুছে ফেলবো। স্বাধীনতার যে 71 সালে যে যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধটা 71 সালের কোন ঘটনায় বাংলাদেশে আর থাকবে না। আপনার ইয়ের মধ্যে সংস্কার করতে চাইতেছে, যে সংস্কারের জন্য হানা বুট হইতেছে, এটার মধ্যে লেখা আছে 71 সালকে বাদ দিয়ে 24-এ যে ইটা হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, 71 জায়গাটা নিবে 24 সাল। কেন নিবে? এটা একটা কারণ আছে, জামাত ইসলামের একটা কারণ আছে। জামাত ইসলাম 71 সালে এদেশে স্বাধীনতা চায় না, এদেশে বাংলাদেশের স্বাধীন হোক, বাংলাদেশ স্বাধীন হোক, জামাত ইসলাম কিন্তু এটা চাই নাই। যারা আওয়ামী লীগ করেন তারা একটু খেয়াল করে শুনেন। যদি হা জয়যুক্ত হয়, তাহলে আওয়ামী লীগ কিন্তু এখন মানে কি জানি প্রজ্ঞাপনের মাধ্যমে আপনার স্থগিত হয়েছে, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যদি হা জয়যুক্ত হয়, তাহলে আওয়ামী লীগ একবারে আর কোনো মিটিং টিটিং হবে না, মিটিং টিটিং সংসদে কোথাও উঠবে না। ওই হার মধ্যে এই লেখা আছে আওয়ামী লীগ নিষিদ্ধ। এই যে 24 সালে গণহত্যার জন্য আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয়ে যাবে আপনাদের ভোটেই। যদি হাতে ভোট দেন, হাতে ভোট দিলে আপনার 16 ডিসেম্বর থাকবে না, 26শে মার্চ থাকবে না, আপনার 71 সালে যে যুদ্ধ করতে মা বোনেরা ইজ্জত দিচ্ছে, 30 লক্ষ মা বোনের ইজ্জত দিচ্ছে, এটা থাকবে না। অর্থাৎ আপনারা যারা আওয়ামী লীগ করেন, দয়া করে আপনারা না ভোটের জন্য হলো আপনাদের কেন্দ্রে যাইতে হবে।